হচ্ছে অসচ্ছল পরিবারগুলোকে একটি করে পারিবারিক কার্ড দেওয়া। আমার বাবা তরিকুল ইসলামের সাথে আপনাদের নিয়মিত যোগাযোগ ছিল, উনি এখানে নিয়মিত আসতেন, আপনারা তার সাথে গল্প করতেন, আপনাদের পাড়ায় বেড়াতেন। অনেক মাসিমারা বলেছেন, কাকিমারা বলেছেন এই রাস্তার কথা, এই রাস্তার অবস্থা তো নাজুক, এটা না বললেও চলবে, কারণ এটা তো আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। যদি সুযোগ অতীতে যেমন আমরা পেয়েছি তখন চেষ্টা করেছি আপনাদের এলাকার কাজ করবার। আমার বাবা তো সেই কাজগুলো করেছেন, তাই না? আপনাদের এখানকার যেটাই বলেন না কেন, রাস্তা বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ বলেন, বাচ্চারা যে স্কুলে পড়ছে সে স্কুল বলেন, এমনকি যে মন্দিরে সামনে দাঁড়িয়ে আছি, যখন উনি মসজিদের উন্নয়ন বরাদ্দ দিয়েছেন তখন খুঁজে খুঁজে মন্দিরের জন্য যে কার্ডের মাধ্যমে এই অসচ্ছল পরিবারকে সরকার প্রতি মাসে 2 থেকে 2,500 টাকা নগদ দিবে, না হলে খাদ্য সহায়তা দেবে। যেই পরিবার চালাতে একটু কষ্ট হয়, একটু টানাপোড়েন আছে, সেই পরিবারগুলো যদি সরকারের তরফ থেকে 2 থেকে 2,500 টাকার খাদ্য সহায়তা পায় বা নগদ টাকা পায়, উপকার হবে না? উপকার হবে। সবচেয়ে বড় ব্যাপার, কার্ডটা কিন্তু কাকিমা মাসিমাদের নামে হবে, আবার কাকাদের নামে হবে। সার, বীজ এবং কীটনাশক এখন ন্যায্য মূল্যে পায় না, সরকার যে ভর্তুকি দেয় এটা 9-6 হয়ে যায়, এটা ডিলাররা বাইরে বেশি দামে বেচে দেয়। সে কারণে আমরা কৃষক কার্ড দেবো, কৃষক কার্ডের লেখা থাকবে জমির পরিমাণ আপনার কত, 1 বিঘা জমিতে চাষ করেন নাকি 2 বিঘা নাকি 5 বিঘা জমিতে চাষ করেন, ঠিক জমির পরিমাণ অনুযায়ী আপনাকে অঙ্ক করে যেটুকু প্রয়োজন ততটুকু সার, বীজ এবং কীটনাশক দেবে, যাতে করে অতিরিক্ত না কিনতে পারে। বাজারে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হলে আপনি যখন ন্যায্য মূল্যে সার, বীজ, কীটনাশক পাবেন তখন ফসল উৎপাদন খরচ কমবে, আপনি ফসল বিক্রি করে লাভবান হবেন, আপনার সংসারে সচ্ছলতা আসবে। আমার কাকিমা আরেকটা জিনিস বলেছে, ওই হাসপাতালের জন্য ওষুধপত্র বিনা পয়সায় দেয়, সেটা আপনাদের জন্য বলছি। হাসপাতালে ওষুধ কেন পান না বেশি এখন জানেন? ওটার 250 বেড হাসপাতাল, ওই 250 বেড হাসপাতাল আমার বাবা তরিকুল ইসলাম করেছিলেন, 100 বেডকে 250 বেড করেছিলেন। কিন্তু আপনারা দেখবেন 250 বেড হাসপাতাল এখন গড়ে প্রতিদিন 850 রোগী ভর্তি, আপনি একেবারে হাঁটতে পারবেন না, 2 বিছানার মাঝখানে রুগী, বারান্দায় রুগী, সিঁড়ির কোনায় রুগী, চারিদিকে রুগী, এবং এই 250 জন রুগীর জন্য ডাক্তার, নার্স, ওষুধ, খাবার বরাদ্দ, অথচ তাই দিয়ে 850 ভর্তি রোগীর চিকিৎসা চলে, আর আউটডোরে বহির্বিভাগে প্রতিদিন করে 2 থেকে 2,500 রোগীর চিকিৎসা হয়। সম্ভব না। আমরা সেই কারণে কি করতে চাই, 500 বেড মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি করতে চাই। জোহরের আজান দিয়ে দিয়েছে, আর 8 মিনিট পরে জামাত হবে, ইনশাআল্লাহ আমরা এখানে জামাত আদায় করব। আমি তরিকুল ইসলামের সন্তান, আজ আমার বাবা নেই, এখানে উপস্থিত মুরব্বীরা তারাই আমার বাবা, তারাই আমার মায়ের সমতুল্য। আমি আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি, আপনাদের আশীর্বাদ দিতে এসেছি, এবং আপনাদের কাছে ধানের শীষ মার্কায় ভোট চাই। আমি ভোট চাই আপনার এলাকার রাস্তাটা ঠিক করবার জন্য, আমি ভোট চাই ওই মাদ্রাসা বিল্ডিং কিংবা শাখারিয়াতের স্কুলের ভবন সংস্কার করবার জন্য, একটা বিজ্ঞানাগার তৈরি করে দেবার জন্য, একটা কম্পিউটার ল্যাব তৈরি করে দেবার জন্য, যাতে করে বাচ্চারা আরো উন্নত পরিবেশ পায় পড়ালেখা করবার জন্য। ধানের শীষ মার্কায় জেতালেই তো আপনি পারিবারিক কার্ডের মাধ্যমে আর কৃষক কার্ডের মাধ্যমে আপনার পরিবারের অভাব ঠিক করতে, ধানের শীষ মার্কায় জিতলেই তো আপনার ভাঙা রাস্তা ঠিক হবে, ধানের শীষ মার্কায় জিতলেই তো আপনার বাচ্চার স্কুল বিল্ডিংটা নতুন করে তৈরি হবে।